আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে নিয়ে অনেক গর্ববোধ করি। আবার আমাদের ধর্ম ইসলামকে নিয়েও আমরা অনেক গর্ববোধ করি। বাট ইসলাম ধর্মের মানেটা আসলে কি? ইসলাম ধর্ম বলতে কি বুঝায়? আমাদের 90% মুসলিম হয়তো আমরা জানি না। এর মধ্যে আবার যারা আমরা জানি যে ইসলাম মানে আসলেটা কি, এর মধ্যে প্রায় 99% হয়তো বা আমরা তা মানি না। সো আমি একটু দেখাই এখানে আল কোরআন থেকে সূরা আল ইমরানের ৩ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, নিঃসন্দেহে আল্লাহর কাছে, এই যে নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এখানে ইসলাম মানে কি? ইসলাম মানে এখানে বলছে স্রষ্টায় পুরোপুরি সমর্পণ করা। স্রষ্টায় পুরোপুরি সমর্পণ করা মানেটা আসলে কি? ধরেন আপনি একটা অফিস খুলছেন, হ্যাঁ? ধরেন কম্পিউটারে একটা অফিস খুলছেন যেখানে অফিসিয়াল অনেক কাজকর্ম করা হয়। আপনি অনেক কর্মচারী নিয়োগ দিছেন। এখন আপনার অফিসের কিছু রুলস এবং রেগুলেশন আছে, তাই না? এখন আপনি যে কর্মচারীগুলো রাখছেন সেই কর্মচারীগুলো আইসা আপনার অফিসের রুলস আর রেগুলেশন গুলো মানে না। ধরেন অফিস টাইম দিচ্ছেন আপনি 10টা থেকে, তারা আসতেছে 12টায় 1টায়। ধরেন অফিসে অনেক কাজকর্ম আছে, সে কাজকর্ম না করে তারা ঘোরাঘুরি করে আড্ডাবাটি করে। আপনি কি ওই কর্মচারীদেরকে রাখবেন? রাখবেন না। কেন রাখবেন না? আপনার রাইট আছে, কারণ অফিসের কর্মচারীরা আপনার অফিসের রুলস এবং রেগুলেশন মানে না, মানে আপনাকে মানতেছে না, তার মানে আপনার কর্মচারীতে কোনো ভ্যালু নাই বা দাম নাই, তাই না? সো সহজটায় পুরোপুরি সমর্পণ করা বলতে কি, আল্লাহকে তো আমরা দেখতেছি না, জাস্ট আল্লাহকে আমরা বিশ্বাস করতেছি। বাট আল্লাহ আমাদেরকে একটা গ্রন্থ দিছে, তাই না? আল কোরআন দিছে আমাদেরকে। সো এই আল কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। এই আল কোরআনের রুলস রেগুলেশন, এই আল কোরআনের আইন এবং নিয়ম কানুনগুলো আমাদের মানতে হবে। যদি আমরা আল কোরআনের রুলস এবং রেগুলেশন গুলো মানি, তার মানে আমরা আল্লাহকে পুরোপুরি সমর্পণ করতেছি, আল্লাহর কাছে আমাদেরকে পুরোপুরি সমর্পণ করতেছি, তার মানে আমরা মূলত ইসলামে ঢুকে গেছি। ঠিক আছে? তো ইসলামে ঢুকতে গেলে আপনাকে আল কোরআনের রুলস এবং রেগুলেশন অর্থাৎ নিয়ম কানুন গুলো জানতে হবে, কোনগুলো গ্রহণ করতে হবে, কোনগুলো বর্জন করতে হবে, কোনগুলা পালন করতে হবে, কোনগুলা পালন করা যাবে না। এই নিয়ম নীতিগুলো আপনার জানা লাগবে। তো এই নিয়ম নীতিগুলো জানতে গেলে অবভিয়াসলি আপনাকে হোল আল কোরআন পড়তে হবে এ টু জেড। হ্যাঁ? সূরা ফাতিহা থেকে একেবারে সূরা নাস পর্যন্ত আপনাকে পড়তে হবে। বাংলা অর্থ জানতে হবে। যতটুকু বুঝেন ততটুকু অনুসারে আপনি আমল করতে হবে বা জানার চেষ্টা করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। তখনই আপনি ইসলাম ধর্মে ইনক্লুড হইতে পারবেন। আদারওয়াইজ আপনি ইসলাম ধর্মে ইনক্লুড হইতে পারবেন না। আপনি যতই মুসলিম হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করেন, যতই ইসলামকে নিয়ে আপনার গর্ববোধ করেন, কোনো লাভ নাই। আপনাকে ছাড়া ইসলাম সবসময় শ্রেষ্ঠ থাকবে। আপনি যে যাই করেন না কেন। একটা জিনিস আমাদের সময় অমুসলিমদের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে তারা মুসলমানদেরকে দেখে ইসলামকে জাস্টিফাই করার চেষ্টা করে। বাট দিস ইজ নট কি বলে ট্রুথ, এটা সত্য না, বা এটা দিস ইজ নট রাইট, এটা ঠিক না। কারণ একজন মুসলিম যে সে যে আল কোরআন মানবে সেটা কখনো হইতে পারে আবার নাও হইতে পারে। হ্যাঁ, মুসলিম হলে যে আল কোরআন মানে সেটা সত্য না। কারণ সে আমাদের, আমি যেটা বললাম যে আমাদের 90% উপরে তো মুসলিমরা আল কোরআন আমরা পড়ি না, তো আমরা মানবো কি বা জানবো কি? তো আমরা মুসলিম যাই করি না কেন আমাদের দ্বারা কখনো আল কোরআনকে জাস্টিফাই করা উচিত না। আল কোরআনকে দিয়ে জাস্টিফাই করা উচিত। আল কোরআন নিজে পড়ে জাস্টিফাই করা উচিত যে আল কোরআন ঠিক আছে কিনা, এটা ইসলাম ধর্মের গ্রন্থ কিনা, এটা আল্লাহর কোরআন কিনা বা সৃষ্টিকর্তা বাণী কিনা। হ্যাঁ? তো আমি যেটা বলতেছিলাম, আসলে ইসলাম ধর্ম নিয়ে গর্ববোধ করতে পারবেন আপনি তখনই, বা মুসলিম হিসেবে আপনার গর্ববোধ করতে পারবেন তখনই যখন আপনি নিজেকে আল্লাহর কাছে সমর্পিত করতে পারবেন, যখন আপনার ইচ্ছা অনিচ্ছা আল্লাহর কাছে সমর্পিত করতে পারবেন। আরো সরাসরি বলে যখন আপনি আল কোরআনের পুরো নিয়ম নীতি বিধিবিধানগুলা মানার চেষ্টা করতে পারবেন। মানার চেষ্টা বলতে আমি বলতেছি পুরোপুরি মানা আমাদের মানুষের পক্ষে পসিবল না। আমরা চেষ্টা করতে পারি সর্বোচ্চ, বাকিটা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন।